আজ আমরা রওনা দিয়েছি কিশোরগঞ্জের নিকলি মিঠামাইন অষ্টগ্রামের উদ্দেশ্যে। ফাইনালি আমরা কিশোরগঞ্জ নিকলি হাওড়ে পৌঁছাইলাম। তো আমরা যেহেতু অনেক সকালেই বেরোইছিলাম, প্রায় 7টার দিকে, তাই আমাদের সকালের খাবার খাওয়া হয় নাই, তাই আমরা খাবার খেয়ে নিই। খাবার খাওয়া শেষে আমরা একটা বোটে উঠি, আমাদের সবগুলা বাইক বোটে তুলি এবং সেখান থেকে রওনা দিই মিঠামাইনের উদ্দেশ্যে। প্রচুর বাতাস ছিল, যার জন্য নৌকাটা ঘুরাইতে অনেকটা ঝামেলা হয়েছে। আশেপাশের জায়গাগুলো দেখে মনে হইতেছে যে আশেপাশে কোনো বাড়ি ঘর কিছুই নাই, বহু দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না। প্রথমে এই জায়গাটা দেখে আমার একটা নদী মনে হয়েছে, কিন্তু পরে যা বুঝতে পারি এটা নদী না, কিশোরগঞ্জের অনেক জায়গায় আর কি নিচু অঞ্চল, যার জন্য অনেক অনেক চর এখানে দেখা যাচ্ছে। আর এসে বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর আমরা মিঠামইন পৌঁছাই। তো সেখানে এই রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, আশেপাশে যে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। প্রথমে মনে হয়েছিল যে এত সুন্দর একটা রোড, গাড়িও তেমন নাই, হয়তো অনেক হাই স্পিডে চালানো যাবে, খুব এনজয় করবো। কিন্তু পরে যা বুঝলাম যে এখানে এত পরিমাণে বাতাস, প্রচুর বাতাস, যে আমার বাইকটা খুব কাঁপতেছিল। আমার পিছনে আমার মামাতো ভাই ছিল, তো সে অনেকটা মোটা হওয়া সত্ত্বেও আবার আমার পালসার বাইক, কারণ আমার তো একটা ওজন আছেই। তো আমি দেখি যে প্রচুর কাঁপতেছে বাইক, প্রায় বাইকটা ঘুরাই নিতেছে এরকম মনে হইতেছে।
আর হচ্ছে গিয়ে একটা গাড়ি যখন আসে আশেপাশে দিয়ে, তখন মানে বাতাসটা কেমন জানি ঘোরানোর কারণে বাইকটা আরও কন্ট্রোল করা খুবই কঠিন। আমি যে চালাইছি প্রচুর কষ্ট হয়েছে আমার, প্রচুর রিস্কের মধ্যে দিয়ে চালাইছি। চাইলে তুমি হারিয়ে যাও। তারপর আমরা মিঠামইনের 0 পয়েন্ট থেকে রওনা দিই অষ্টগ্রামের উদ্দেশ্যে। পুরো রাস্তায় আলপনা করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, গড়বর্ণহীন রংধনু। চাইলে তুমি বুনতে পারো স্বপ্নের রঙিন জাল, যদি না বা থাকে স্বপ্ন অপূর্ণ। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। চাইলে তুমি দিনকে বলতে পারো চাঁদের কারাগার, ঝরাতে পারো শুরু উত্তপ্ত সূর্য হতে। যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা, মুছে দিতে পারো তুমি রাতের অন্ধকার। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। যাত্রাপথে আমরা এই জায়গাটাতে থামলাম, জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল। তাই এখানে আমরা সবাই মিলে কিছু ফটো তুলি। অবশেষে আমরা অষ্টগ্রাম পৌঁছাই। সেখানে যাওয়ার পর বৃষ্টি আসছিল, বৃষ্টি কমার পরে আমরা আবার রওনা দিই মিঠামইনের উদ্দেশ্যে।
তারপর ঘাটে এসে আমাদের নির্ধারিত নৌকায় উঠি এবং নিকলির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করি। মুঠো ভরা যোচনা যাত্রা যতই দূরের হোক না, ছুতে আমি চাই না। পৃথিবীর সব অপার বিস্ময়ে থাক আমার অদেখা, শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য লেখা। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি দেব না পারি তোমায় নিয়ে নিষ্প্রাণ দিতে, যে পথ ভুলে পৌঁছে গেছে শূন্য মরুর বুকে। শেষ বিকেলে হারিয়ে যাওয়া স্মৃতি হাতড়ে বেড়ায়, নিঝুম রাতের অন্ধকারে স্বপ্ন ধরা খেলায়। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আমি নেব না আর স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। সবশেষে বলবো যে আমি এই মিঠা ওয়াইন ট্যুরটা খুবই এনজয় করি। সকালবেলায় যখন আমাকে বলছিল যে বের হতে, যে আমরা ঘুরতে যাব, তখন আমি আগ্রহ প্রকাশ করি নাই খুব একটা, কিন্তু এখানে ট্যুরটা দেওয়ার পরে বাসায় এসে মানে আমি বুঝতে পারছি যে আসলে ওইখানে না গেলে সব থেকে বড় একটা আনন্দ মিস করতাম। তো আমার ব্যক্তিগত একটা অ্যাডভাইস থাকবে যে কর্মজীবনের মাঝখানে সুযোগ পেলে কোথাও না কোথাও ঘুরতে যান এবং নিজেকে রিফ্রেশ করে নিন।